তোমার সৌন্দর্য ঢেকে রাখো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাডভাইসের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। একজন লিখেছেন অপোজিট টিমকে খেলায় হারাবেন নাকি রূপে হারাবেন? খেলে হারাবো, আর যদি খেলে কাজ না হয় রূপে হারাবো। খেলে হারাবেন? হ্যাঁ খেলা খেলেই হারাবো। ওকে। অন্যজন লিখেছেন ভাবির চায়ের দোকান। আমি একটা নাটক করছি বোকা পরিবার, ওইটাতে আমার একটা চায়ের দোকান আছে। তো ওই দোকানটাতে আমি চা বানাই, আমি সেল করি, তো ওইটার জন্য লিখেছে আর কি। তার মানে সে আমার নাটকটা দেখে। একজন লিখেছেন আপু আপনি এত সুন্দর কেন, আপনার রূপের রহস্য কি? সেম কোশ্চেন, আপনি এত সুন্দর কেন? রূপটা আমার মনে হয় যে টোটালি গড গিফটেড। প্রতিটা মানুষই আল্লাহর তৈরি এবং প্রতিটা মানুষই তার নিজস্ব ওয়েতে সুন্দর। সবাই সুন্দর আমরা আসলে, এবং আমি এরকম কেন, এটা আল্লাহ প্রদত্ত, মানে গড গিফটেড, এবং আমার বাপ মার ক্রেডিট আমি মনে করি। বাংলাদেশের এই একটা অবস্থা যে একটু ভালো চান্স পায় অমনি একটু মোটা হয়ে যায়। থ্যাংক ইউ। এটা আসলে আদরের ফসল। আমার বাপ মা আদর করে আমাকে এত খাওয়ায়, শ্বশুর শাশুড়ি আদর করে এত খাওয়ায়। মিডিয়াতে চান্স পাওয়ার আগে আদর করেনি? আদর করেছে, মানে এটা আসলে কি, এটা টোটালি দোষ আমার শাশুড়ির। আমার শাশুড়ির মজার মজার রান্নার। আমি আমার বাসায় থাকলে আমার ওয়েট লস হয়, আমার শ্বশুর বাড়ি গেলে আমার ওয়েট গেইন হয়। বিয়ে করি চলো। না না থ্যাংক ইউ, আই এম হ্যাপি উইথ মাইসেলফ। ওকে। আমিন খানের সঙ্গে মুভিতে জুটি বাঁধেন আপু? আমিন খান এখন মুভি করছে না, আমিন খান এখন একটা প্রোগ্রাম করে হাসো, ওইটাতে আমরা জুটি ছিলাম, আমি গেস্ট হয়ে গিয়েছিলাম জাজ হয়ে। তো ওইখানে আমাদের একটা জুটি হয়েছিল ভালো, বাট ভাইয়া যদি এখন মুভি করছেন না, তো মুভি করার তো কথা আসছে না। মেকআপের জন্য মনে হচ্ছে একদম এআই দিয়ে বানানো। মেকআপের জন্য এআই দিয়ে বানানো মনে হচ্ছে? ও তার মানে হচ্ছে এআই দিয়ে বানানো মানে সুন্দর লাগছে তার মানে। থ্যাংক ইউ সিস্টার, ইউ আর ভেরি প্রিটি, বাট হোয়াট ইজ আ ম্যান সাপোজ টু ডু ফর ইউ? থ্যাংক ইউ সো মাচ। আর ওই অপশনটা আসলে আর নাই, কোটা ফিল আপ হয়ে গেছে। সো থ্যাংক ইউ। দেখেন আমার মতো আর কাউকে খুঁজে পান কিনা। আপনাকে দেখা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে, দেখলে প্রশান্তি লাগে। থ্যাংক ইউ সো মাচ। নায়িকাদের প্রেমের কোনো শেষ নেই, তারা একের পর এক প্রেম করে, বিয়ে হলেও তারা প্রেম করে পরক্রিয়া করে, তাদের কোনো প্রেমের শেষ নাই। একটা লাইক, মানে ও একটা লাইক দিয়েছে। মেল অর ফিমেল কমেন্টটা করেছে? ডেফিনেটলি মেল। আপনি কিভাবে জানেন, মানে উনি কিভাবে জানে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। নায়িকারা যে প্রেম করে তারপর কি কি করে, আপনি নায়িকাদের নিয়ে সারাদিন রিসার্চ করলে, পিএইচডি করলে এটাই তো মাথায় আসবে। তার চেয়ে আমার মনে হয় যে অন্য কোনো বিষয়, পরিবেশ নিয়ে আপনি রিসার্চ করেন, আমাদের জন্য ভালো হবে। নায়িকাদের নিয়ে রিসার্চ করার জন্য তাদের জামাই বয়ফ্রেন্ড সবাই তো আছেই, প্রোডিউসাররা আছে, ডিরেক্টররা আছে, তো আপনাকে না চিন্তা করলেও চলবে। 3 বাচ্চার মা। থ্যাংক ইউ। 10 বছর পরে আপনার এই কমেন্টটা বাস্তবায়িত হবে। তার মানে 3টা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ 2টা ইচ্ছা আছে, 3টা যদি আল্লাহ দেয়, অফ কোর্স, যদি টুইন হয়ে যায়। তানহা তাসনিয়া, আমার ক্রাশ, আমারও ক্রাশ। সাবধানে কেউ নজর দিবা না, আমার সাথে তার লুকিয়ে লুকিয়ে প্রেম চলছে, কথা সত্য? লুকিয়ে লুকিয়ে হইলে এটা ফেসবুক কমেন্টে ওপেন কেমনে আসলো? উই ডোন্ট নো, সো ইটস আ লজিক। বাট থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আসলে আমি কাজ করি বা এত দূর আসতে পেরেছি। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আরেকজন জানতে চাচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে কয়টা প্রেম করছেন? আমার কোনো কিছু লুকানো থাকেই না, এটাই হইতেছে প্রবলেম। আমার নিজের পেটেই তো থাকে না, আমি তো সবকিছু শেয়ার করতে পছন্দ করি সবার সাথে। ওকে। এক পুরুষে বিশ্বাসী তানহাকে একজন প্রশ্ন করেছে, এবার তুমি পরিমণির পথে চলতে শিখে গিয়েছো। এটা খুবই ফালতু একটা লেম একটা কোশ্চেন। ফার্স্ট অফ অল পরিমণির কোন পথে আমি সেটা জানি না। হ্যাঁ পরিমাণ সুন্দর, যদি আমি সুন্দরের দিক থেকে বলে দেন আই অ্যাপ্রিশিয়েট যে হ্যাঁ আমি সুন্দর হচ্ছি দিনে দিনে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আর ওর সাথে আমি কোনো মিল খুঁজে পাই না। তো থ্যাংক ইউ যদি সৌন্দর্যের দিক থেকে বলে থাকেন। আপা পরকীয়াতে সুখ নাই? এইটাই তো আমিও বলি, একই কথা। এই কাজ ভুলেও করবেন না, কেউ করবেন না। তোমার বিয়ের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর কতদিন একা থাকবে? আমার জন্য সে অনেক ভাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা অনেক আগে করে ফেলেছি। সে হয়তো সেটা জানে না। সে হয়তো সেটা জানে না। হ্যাঁ আসলে সবাইকে জানানো হয়নি, আস্তে আস্তে সবাই জানবে, এই তো।